السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب ما يكره من ضرب النساء وقول الله تعالى: واضربوهن، أي ضربا غير مبرح. قال حدثنا محمد بن يوسف قال حدثنا سفيان عن هشام عن أبيه عن عبد الله بن زمعة عن النبي صلى الله عليه وسلم قال: لا يجلد أحدكم امرأته جلد العبد ثم يجامعها في آخر اليوم। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের উপর আজ সোমবার 28শে জিলকাদা 1446 হিজরি মোতাবেক 26শে মে 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহ পর্ব নম্বর 21। ইমাম বুখারীর এই বিবাহ পর্বের অধ্যায় নম্বর 94। হাদিস নাম্বার শুরু হবে আজকে 5204। এই অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন স্ত্রীকে মারধর করা হুকুম সম্পর্কে। এটি জায়েজ না নাজায়েজ, হারাম, এবং যদি জায়েজ থাকে কতটা জায়েজ রয়েছে ইত্যাদি বলছেন। বাবু মা ইউকরাহু মিন দারবিন নিসা, এই অধ্যায় হচ্ছে স্ত্রীদেরকে মারা বা মারধর করা ইসলামের দৃষ্টিতে মাকরুহ। মাকরুহ মাকরুহ বললে মানুষ হালকা মনে করে নেয়, তাই না? কিন্তু সালাফগণ হারাম নাজায়েজ কাজকে মাকরুহ বলতেন। এমনকি কোরআনে কারিমে বড় বড় কাবিরা গুনাহ কেউ কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহ। তাহলে মাকরুহ মানে যে হালকা বিষয় তা নয়। এই জন্য এর আগে অনেকবারই আলোচনা করেছি মাকরুহ কত প্রকার। দেখি কারো কিছু জানা আছে কিনা। মাকরুহ কত প্রকার? 2 প্রকার। মাকরুহ এক, তাহরিম মানে মাকরুহ এমন, মাকরুহ মানে কি? নিন্দনীয়, ঘৃণিত, আল্লাহর কাছে ঘৃণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘৃণিত, নিন্দনীয় আল্লাহর কাছেও কাজটি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও নিন্দনীয়, নন্দনীয় না, কোনো প্রশংসার ভালো কাজ নয়, নিন্দার কাজ। নিন্দা ছোট ছোট ভুলে যেমন হয়, বড় ভুলেও নিন্দা নিন্দনীয়, এই ক্যাটাগরিতে সবই শামিল, তাই না? তো মাকরুহ তাহরিম মানে এমন ঘৃণিত, নিন্দনীয় যা হারাম। তাহরিম হারাম ও তাহরিমান, যা হারাম, বুঝতে পারছেন? আর আরেকটি মাকরুহ হচ্ছে মাকরুহ তানজিহ। তানজিহ মানে এমন ঘৃণিত যাতে থেকে বেঁচে থাকার প্রয়োজন রয়েছে। নাজ্জাহা ইউনাজ্জিহু তানজিহ মানে কাউকে আপত্তিকর কথা কাজ থেকে বাঁচিয়ে রাখে। তাহলে এমন ঘৃণিত বা এমন নিন্দনীয় যেটা থেকে বেঁচে থাকা বাঞ্ছনীয়, ভালো। যেমন দাঁড়িয়ে পেশাব করা, কি? দাঁড়িয়ে পানাহার করা হারাম নয়। কি করা? এগুলো হচ্ছে মাকরুহ, মানে মাকরুহ তানজিহ, অপছন্দনীয় কাজ। তো কোরআন এবং হাদিসে যদি শুধু মাকরুহ বলা হয়েছে যেগুলোতে, আর সেখানে সে বিষয়টি এমনি হালকা বিষয় নয়, বরং সেটি নাজায়েজ বিষয়, তাহলে সেটা মাকরুহ তাহরিম মানে হারাম। হারাম বলেন অথবা মাকরুহ তাহরিম বলেন, কথা একই, কথা একই। মা বলেন আর বাপের স্ত্রী বলেন, কথা একই। একটিতে বেয়াদবি আছে, একটিতে আদব আছে, এই তো পার্থক্য না। মিথ্যা কথা তো নয়। মা যে বাবার স্ত্রী, এতে কোনো মিথ্যা কথা আছে? কিন্তু কথা বেয়াদবি, তাই না?
এই জন্য কথা বলতে হয় আদবের কথা। আমরা কথা বললেই হয় না, আমি হক কথা বলেছি, আরে হক কথা বলার মতো বলতে হবে। আমি ন্যায্য কথা বলেছি, ন্যায্য কথা সব জায়গায় বলা যায় না, সব ভাষায় বলা যায় না, সব সময় বলা যায় না। সময়, স্থান, কাল, পরিস্থিতি বিবেচনা করে বলতে হয়। সব কাজ সবসময় করা যায় না, জায়েজ কাজ তারপরে সব জায়গায় করা যায় না। হ্যাঁ, সব সময় করা যায় না, সব সমাজে করা যায় না, ঠিক কিনা? তো কথা না বাড়িয়ে, মাকরুহ, মাকরুহ দুই প্রকার। এক হচ্ছে মাকরুহ তাহরিম, মানে হারাম না জায়েজ, সেটা বড় কাবিরা হইতে পারে। আল্লাহর শিরিককে, খুন করাকে, জেনা করাকে, এরকম কাবিরা গুনাহ 18টি কাবিরা গুনার কথা সূরায়ে বনী ইসরাইলে রয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহির পর আল্লাহ রাব্বুল আলামিন শিরক থেকে শুরু করে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না, অন্যের ইবাদত করা শিরক। তারপর ওয়াবিল ওয়ালিদি ইহসানা, মাতা পিতার সাথে কি করে সদাচরণ করবে, মাতা পিতাকে কষ্ট দিও না, তাদের সাথে দুর্ব্যবহার করিও না। তাদের সাথে দুর্ব্যবহার করা কি মাকরুহ নাকি হারাম? সাগীরা গুনাহ নাকি কাবীরা গুনাহ, তাই না? আল্লাহর পরে মা বাবার হক, ঠিক কিনা? এই 18টি গুনাহ সবগুলি কিন্তু কাবীরা গুনাহ। সবগুলি বর্ণনা করার পরে আল্লাহ বলছেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই যে সমস্তগুলি বর্ণনা করলাম, নিষিদ্ধ, হারাম, হ্যাঁ, অপরাধ, সবগুলি কুল্লু যালিকা, বুঝতে পারছেন? এগুলো আপনার এখানে থাকে সব, এই সবগুলি ইনদা রাব্বিকা, তোমার রবের কাছে, আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর নজরে, আল্লাহর বিধানে, মাকরুহা মানে ঘৃণিত। ঘৃণিত মানে মাকরুহ তানজিহ না, হারাম, কাবিরা গুনহা, চরম অপরাধ। হ্যাঁ, ওর মধ্যে খুন করা আছে, এমনকি ছেলে মেয়েকে খুন করা আছে, নিজের ছেলে মেয়েকে খুন করা, দারিদ্রের ভয়, সবগুলি আছে। তো মা ইউকরাহু মিন দারবিন নিসা, ওলামারা বলেছেন, ভাষ্যকাররা এই অধ্যায়ের ব্যাখ্যায়, যে এটি হচ্ছে কারাহাত তাহরিম, মানে হারাম। স্ত্রীকে মারধর করা হচ্ছে মাকরুহ তাহরিমি, হারাম। জি, মারা অভ্যাস করে নেওয়া, যে সমাধান হচ্ছে মার, যখন তখন মারে, এটা হারাম। কিন্তু খুব সীমিত আকারে, হালকা পরিসরে, একেবারে আদব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য নয়। আরবিতে তাদিব আর তাজিব, তাদিব মানে আদব দেওয়া, আর তাজিব মানে আজাব দেওয়া। ছেলে মেয়েকে মারবেন বা স্ত্রীকে মারবেন, অথবা চাকর নকরকে মারবেন, হ্যাঁ, ছোট ভাই বোনকে শাসন করার জন্য মারবেন, হ্যাঁ, কিসের জন্য? তাদিবের জন্য, আদব দেওয়ার জন্য। মাদ্রাসা, আপনি মাদ্রাসা স্কুলে ছাত্রকে শিক্ষক মারবেন আদব দেওয়ার জন্য, আজাব শাস্তি দেওয়ার জন্য। আজকাল কিছু অসভ্য, বর্বর, অমানুষ হাফেজ রয়েছে, শিক্ষক রয়েছে, মাদ্রাসার, স্কুলের চাইতে খারাপ। এরা পরের ছেলে মেয়েকে পশুর মতো মারে, হিংস্র পশুর মতো, শুধু পশুর মতো, পশুর তো মায়া আছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এটা কারোর সাথে জায়েজ নয়। আদবের জন্য মার দেওয়া, যদি বৈধতা থাকে, শুধু আদবের জন্য। এমনকি সাহাবাই কেরাম থেকে এই বর্ণনা আছে যে স্ত্রীকে মারার যে অনুমতির কথা কোরআনে রয়েছে, হাদিসে নিষেধ আছে, কোরআনে অনুমতি আছে, দুটো সমান নেই। যে আয়াতে অনুমতি আছে আল্লাহ বলেছেন, সেটা উল্লেখ করি, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যেসব নারীদের পক্ষ থেকে তোমরা অবাধ্যতার আশঙ্কা করো, যে অবাধ্য, ঠিক করে নামাজ পড়ছে না, বড় অন্যায় কাজ করছে, অপরাধ করছে, হ্যাঁ, ছোটখাটো বিষয় নয়, বরং অবাধ্য, কথা শোনে না আপনার, আপনি বলছেন ডান দিকে বাম দিকে, মানি না তোমাকে, শোনবো না, যাবো না, করবো না, নুশুজাহুন্না, ফাইজুহুন্না, 1 নম্বর পদক্ষেপ কি? ওয়াজ করো, মানে বুঝাও, উপদেশ দাও, নসিহত করো। আর তারপরে বলছে ওতেও যদি না হয় তাহলে কি করো? হ্যাঁ, ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, বিছানা আলাদা করে দাও, ওর সাথে সহবাস করিও না, ঘরে থাকবে কিন্তু সহবাস করিও, মিলিত হইও না। কারণ ওটা করলে হবে কি, ভাববে স্বাভাবিক সম্পর্ক, স্বামী স্ত্রী মিলনও স্বাভাবিক সম্পর্ক,
যত কিছু হোক না কেন, তাই না? না, হজর হনে ফিল মাদাজ, বিছানা আলাদা, ঘর থেকে পালিয়ে যেও না কাপুরুষের মতো। এতেও যদি না হয়, মহিলা পড়াই করে না, তাহলে ওয়াদরিবু হুন্না, আল্লাহ বলছেন যে মার দিতে পারো, ওয়াদরিবু হুন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এর তাফসীর রয়েছে গায়রা মুবাররিহিন, এমন মার যেটি কষ্টদায়ক না, গায়রা শাদীদিল আযা, গায়রা মুআসসিরিন, তার প্রতিক্রিয়া না হয়ে যায়। দেখা যাচ্ছে এখানে মার দিয়েছে, হ্যাঁ, ফুলে গেছে, দাগ হয়েছে, তারপরে শরীরে যেসব নাজুক জায়গা সেগুলি তো নাই, এটা পুরোটাই নাজুক জায়গা, এমনকি পেট, বুক, এগুলো নাজুক জায়গা, তাই না? তাহলে মানুষের কোমর থেকে নিয়ে নিচের অংশে, তারপরে সেই হাড়হাড্ডির জোড় নাই, জোড় যেগুলোতে আছে সেগুলো নাজুক জায়গা, তাই না? টাকনা থেকেও যদি মারে, হাঁটুতে মারে, একবার ঠিক হাড্ডিতে, তো সামান্য মারে তো ব্যথিত হবে, তাই না? গায়রা মুবাররিহ, হালকা মারার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আয়াতের তাফসীরে। জি, সাহাবায়ে কেরামগণ তাদের আদর্শ ছিল যেমন মেসওয়াক দিয়ে, মেসওয়াক এতটুকু মেসওয়াক, হ্যাঁ, আধা হাতের চাইতে কম, এটা মেসওয়াক দিয়ে একটু করা, উদ্দেশ্য তাকে একটু কি করা, ছোট করা, অপমানিত করা, জি, এ না যে তাকে আঘাত করা। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু কিছু পুরুষরা পারমিশন পাওয়ার পরে প্রয়োজনে মারা যেতে পারে, বেশ মার দিয়েছে, তখন মহিলারা একবারে চলে এসছে অভিযোগ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা স্ত্রীকে মারে, উলাইকা লাইসু বিখিয়ারিহিম, তারা সমাজের ভালো মানুষ নয়, অথচ সাহাবী তারা, তাদেরকে ভালো মানুষ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে স্ত্রীকে মারার বদচরিত্র যাদের আছে তারা ভালো মানুষ নয়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহমের সাথে বিয়ে বসতে নিষেধ করেছেন, ফাতেমা বিনতে কাইসকে, তাকে বিয়ে করিও না। দোষ কি? দিনদারিতে দোষ ছিল না, হ্যাঁ, সহি আকীদা ছিল, সব ছিল, কোনো বিদাত ছিল না, কোনো পাপ ছিল না। ফালা ইয়াযা ওয়াসাফা নাতিকিহি, কাঁধ থেকে লাঠি নামায় না, সবসময় লাঠি নিয়ে রেডি থাকে মারার জন্য। বিয়ে করিও না, তাহলে কেমন দোষ যে বিয়ে রেজেক্ট করেন? কেমন করে বুঝবেন? এর আগে বিয়ে হয়েছিল, তার স্ত্রীকে মারতো, অথবা তার বাপ মারে, তার, হ্যাঁ, ভাই মারে, হ্যাঁ, তাদের বাড়ি, তাদের বংশে দোষ আছে, দেন না বিয়ে। জি, এটাই ইসলাম। তো মারের কথা বলছিলাম যে মারের ক্ষেত্রে অনুমতি রয়েছে হালকা। এখন নিষেধের বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস এখানে দেখেন, কোরআন আয়াতের সেই অংশটুকু, এখানে শুধু মারের অংশটুকু আল্লাহ নিয়ে এসছেন। ওয়াকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী তাফসীর, ওয়াদরিবুহুন্না, তাদেরকে মারতে পারো। এটা কোন কয় নম্বর পদক্ষেপ? 3 নম্বর। এতেও যদি হয়ে যায় যে একটু ধমক চমকে সোজা হয়ে গেছে, তাহলে ফালা তাবু আলাইহিন্না সাবিলা, তালাকের রাস্তা খুঁজিও না। তাহলে তালাক কয় নম্বর? 4 নম্বর পদক্ষেপ। কিন্তু আমাদের বাঙালি সমাজের মূর্খ সমাজ, রাগারি হইলে প্রথম কদম হচ্ছে তালাক। কত মূর্খ এই সমাজ, আল্লাহ হেদায়েত করুক সেই নিয়ে সমাজের লোকদের। এদের জন্য ইসলাম মুসলিমরা বদনাম হয়ে যাচ্ছে। মহান আল্লাহ বলছে ওয়াদরিবুহুন, আই যারবান, এই যে বলছেন যারবান গায়রা মুবাররিহ, এমন মার যেটা প্রকাশ পায় না, কষ্টদায়ক না, গায়রা শাদীদিল আযা, এর তাফসীর করা হয়েছে গায়রা মুআসসির, তার প্রতিক্রিয়া হয়ে যায় না। 5204 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন জামা বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাআতাহু, তোমাদের কোন ব্যক্তি যেন নিজ স্ত্রীকে না মারে জালদাল আবদে, দাস দাসীকে মারার মতো। তাহলে আরবরা দাস, যে কিন্তু দাস, দুষ্টামি যদি করতো, কাজ করতো না ঠিকভাবে, হ্যাঁ, দায়িত্ববান করতো না, তাহলে মারতো তারা। ওইরকম করে মারিও না, তো দাসের মতো মারিও না, মানে তাহলে সীমিত আকারে, হালকা আকারে মারা যাবে। বোঝা যায় না কথা? একেবারে মারা নিষেধ কথা বলেননি। কার মতো মারিও না? দাস দাসীর মতো করে মারিও না। আজকালকার বাড়ির চাকর নকররা কিন্তু দাস দাসী নয়, এদেরকে মারতে পারেনি, এরা আপনারা চাকরি করে,
এটা যদি অনুমতি আপনি এই হাদিসের আলোকে বের করেন, তাহলে আপনারা কোম্পানির কর্মচারী, আপনাদেরকে মালিক মারতে পারে, বস মারতে পারে নাকি? মেনে নেবেন না? মোটেই না, হারাম হবে। হ্যাঁ, যদি দেখে যে ডিউটি করছেন ঠিকভাবে, বেতন কাটুক। যতটা পরিমাণ ঘাটতি করেছে ডিউটি, ততটা বেতন কাটুক, তার বেশি নয়। একদিন 1 ঘন্টা লেট করেছে, 5 দিন কেটে নিল, জালেমেরা। একদিন আসেনি, 5 দিন আছে, কিছু জালেম এরকম। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। তো দাসের মতো করে যেন স্ত্রীকে না মারে। সুম্মা ইউজামিউহা, স্ত্রী কি চরিত্র নিয়ে মারছো তুমি? অতঃপর সেই স্বামী তার সাথে সহবাস করে ফি আখির ইয়াম, দিন শেষে। দিনের বেলা মারলে আর রাতের বেলা গিয়ে আবার একই বিছানায় ঘুমাচ্ছে, আবার সহবাস করছে। কত নিকৃষ্ট মানুষ! যে স্ত্রীকে এত সম্ভব করছো, কি তৃপ্তি লাভ করছো, আর তুমি তাকে মারধর করছো। এই কথা বলে উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে মাসলা বুঝে নিন, তাই না? 95 নম্বর অধ্যায় বলছে, বাবুনি অধ্যায় হচ্ছে লা তুতিউল মারআতু যাওজাহা ফি মাসিয়াতিন, কোন নারী স্বামীর আনুগত্য করবে না গুনহার কাজে। যে কোনো গুনহার কথা বললে স্বামীর কথা শুনবে না। মাসিক অবস্থায় সহবাস শুনবে, তালাক হয়ে গেলে শুনবে না। রমজানের রোজার দিনে সহবাস শুনবে না? শুনবে না। হ্যাঁ, অন্য কোনো হারাম কাজ, নাজায়েজ কাজের জন্য, হ্যাঁ, শুনবে না? শুনবে না। 5205 নম্বর, যদি স্ত্রীকে বলে কোনো হারাম কিছু নিয়ে এসছে, বলছে এটা পাকিয়ে দে, পাকশাক করে দে, করে দেবে নাকি? শুকর গোস্ত, যারা পশ্চিমা দেশে থাকে, মানে নিকৃষ্ট মুসলিম আছে, কথিত নামে মুসলিম, যে শুকর গোস্ত খায়, হয়েছে মদ খায়, স্ত্রীকে বলছে মদটা নিয়ে এসে দেবে। এমন কি আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ জর্দাখোর, স্ত্রী বলছে জর্দাটা নিয়ে এসে দাও, দেবে না? দেবে না। তুমি নিয়ে খাও, ওটার ভালো বলো, তুমি নিয়ে খাও। হ্যাঁ, বিড়ি সিগারেট, আচ্ছা সিগারেট প্যাকেটটা এনে দাও, দেবে না? দেবে না। গোনার কাজে সহযোগিতা করবে না, কথা শুনবে না। 5205 নম্বর হাদিস, বর্ণনা করছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমরাতান মিনাল আনসারি যাওয়াজাত ইবনাতাহা, জনৈক আনসারী মহিলা, সে তার মেয়ের বিয়ে দিয়েছিল। আর মেয়ের কি করেছিল? বিয়ে দিয়েছিল। বোঝা যাচ্ছে তার হয়তো স্বামী ছিল না, না হ্যাঁ, ওই মহিলার। সুতরাং মেয়ের মা বিয়ে দিয়েছে, কিন্তু মেয়ের মা ওলি না, এর মানে এরা যে ওলি, কিন্তু দেখাশোনা করে বিয়ে তাকে দিতে হয় যদি স্বামী না থাকে। ফাতামা আতা শারু রাসিহা, তারপরে কি হয়, রোগের কারণে তার মাথার চুলগুলি সবগুলি পড়ে যায়। ফামা আতা মানে তা সাকাতা, ঝরে পড়ে যায়, সব চুল উঠে যায়। ফাজাআত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে মহিলা আসলো। ফাযাকারা যালিক, ঘটনাটি বর্ণনা করলো, আর বলল ইন্না যাওজাহা আমারানি, এই আমার মেয়ের স্বামী, মেয়ের জামাই, হ্যাঁ মেয়ের স্বামী, তার জামাই কি বলছে, আমাকে নির্দেশ দিচ্ছে যে আন আসেলা ফি শারিহা, তার চুলে কৃত্রিম চুল যেন জড়িয়ে দিয়ে লাগিয়ে দিই, চুলের সাথে পরচুলা, পরচুলা লাগিয়ে দিই। কৃত্রিম চুল মানে পরচুলা, দেখাবে যে অনেক চুল, কিন্তু আসলে চুল নেই। হ্যাঁ, সেটা চুল, হ্যাঁ আপনার মাথা থেকে চুল ঝরে পড়ে গেছে, পাতলা হয়েছে, চুল লাগিয়ে দিক, অথবা চুলের মতো কিছু নিয়ে খোপা বড় করে দেখাক, জি, লম্বা করে দেখাক, ঝুলিয়ে, যেভাবে দেখা কেন, কৃত্রিম চুল, এক কথায় পরচুলা লাগানো হারাম, মহিলা পুরুষ সবারই। ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলবে না, জায়েজ নয়। ইন্নাহু কাদ লাইনাল মুসিলাত, যারা পরচুলা লাগায় সেসব মহিলাদের ওপর লানত করা হয়েছে। এই স্বভাবটি, এই পাপটি মহিলা সমাজে আছে, সুতরাং মহিলার কথা উল্লেখ করা হয়। যদি পুরুষও করে তবু হারাম সেটি, কাবিরা গুনাহ এটি, কিন্তু আল্লাহ এবং রাসূলের লানতের কাজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 96 নম্বর অধ্যায়, বাবুনি অধ্যায় হচ্ছে ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাজান। মহান আল্লাহ বলছেন সূরা নিসার আয়াত নম্বর 128, যদি কোনো মহিলা তার স্বামীর পক্ষ থেকে অসন্তুষ্টির আশঙ্কা করে, যে আমার স্বামী খুব অসন্তুষ্ট, মনে হয় তালাক দিয়ে দিবে, আমাকে রাখতে চাই না, দেখতে পারে না, আও এরাদান, অথবা দেখে যে আমাকে এড়িয়ে চলছে, উপেক্ষার আশঙ্কা করে, উপেক্ষা করছে, অসন্তুষ্ট অথবা উপেক্ষা করছে। উপেক্ষা করছে কারণ মন থেকে ভক্তি নেই, সেজন্য উপেক্ষা করছে।
কোনো কথা বললে ভালো করে জবাব দেয় না, জবাব দিল হাসি মুখে জবাব দেয় না, জবাব দিয়ে চলে গেল। বোঝা যায়, চাল চলনে বোঝা যায় যে এই লোক আমাকে এড়িয়ে চলছে। স্বামী সন্তুষ্ট আছে কিনা, স্ত্রী সন্তুষ্ট আছে কিনা বোঝা যায়, যে কোনো মানুষের সাথে কথা বলে বোঝা যায়। যদি এমনটা হয়তো কি করতে হবে, আর তারপরে গরজ আছে সেই স্ত্রীর অথবা স্বামীর, হ্যাঁ, যে কি করতে হবে, আমাকে এই সংসারকে টিকাতে হবে, তাহলে নিজের হকগুলির ক্ষেত্রে সে সারেন্ডার করতে পারে যে কিছু আমি এগুলো নেব না, এ প্রস্তাব করতে পারে। এটা যেমন স্ত্রীর পক্ষ থেকে আয়াত রয়েছে স্ত্রীর ক্ষেত্রে, যে স্ত্রী দেখছে যে স্বামী অসন্তুষ্ট, স্বামীকে সন্তুষ্ট রাখার জন্য এবং স্বামীর সাথে সারা জীবনটা কাটানোর জন্য, যেন তুমি তালাক দিও না, এই তালাকে ঠেকানোর জন্য সমঝোতে আসতে পারে। সমঝোতাকে, মীমাংসাকে সুলহ বলা হয়, অসুলহ খাইর। ফালা জুনহা আলাইহিম সুলহা বাইনাহুমা সুলহান, কোনো গুনাহ হবে না উভয় স্বামী স্ত্রী যদি আপোষে একটা মীমাংসা করে নেয়। অসুলহ খাইরুন, যে কোনো পরিস্থিতিতে মীমাংসা করা সবচেয়ে ভালো কাজ। দুইজনকে মিলিয়ে দেওয়া, দুইজনে মিলে যাওয়া, এটা সবচেয়ে উৎকৃষ্ট কাজ। অসুলহ খাইর, এটি কোরআনের নীতিমালা। যে কোনো জায়গায় ঝামেলা শেষ করা হচ্ছে সবচেয়ে নেকির কাজ। ঝামেলা করা কোনো সওয়াবের কাজ নয়, যদিও আপনি হকপন্থী হন না কেন। 5206 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাজান, কোন মহিলা যদি আশঙ্কা করে তার স্বামীর পক্ষ থেকে অসন্তুষ্টির এবং অথবা উপেক্ষা করার, কালাত, এই আয়াতের তাফসীরে বলছেন মা আয়েশা, হিয়াল মারআ, সে হচ্ছে এমন এক মহিলা, তাকুনা ইনদার রাজুল, কোন স্বামীর কাছে রয়েছে, স্বামীর অধীনে বিবাহিতা, লা ইয়াস্তাকসিরু মিনহা, সেই স্বামী তাকে আর বেশি সময় রাখতে চাইছে না, তার ক্ষেত্রে আগ্রহী নয়, কাসির থেকে ইস্তাকসিরু, আর তাকে রাখতে চাইছে না, হ্যাঁ, কোন আগ্রহ দেখাচ্ছে না। ফায়ুরিদু তালাকা, সে মনে মনে তালাক দেওয়ার ইচ্ছা রাখি, স্বামী ভাবছে যে একে রাখবো না, তালাক দিত, ভক্তি নেই, প্রয়োজন নেই তার। ওয়াতাজাওয়াজু গায়রা, হয়তো অন্য বিয়ে করবে, হয়তো অথবা আছে তার কাছে, যেটাই হোক না কেন। তাকুলুল্লাহ, সেই মহিলা তাকে বলতে পারে এই আয়াতের আলোকে, আমসিকনি, আমাকে আপনি রাখুন, ওয়ালা তুতাল্লিকনি, আমাকে তালাক দিয়েন না, সুম্মা তাজাওয়াজ গায়রি, তারপরে তুমি অসুবিধা নেই আর একজনকে বিয়ে করবে, সেই জন্য আমাকে তালাক দিতে চাইছো, আমাকে রেখে তুমি বিয়ে করো, এই সমঝোতা আসতে পারে, সেটি তার অধিকার। তারপরে ভরণ পোষণ দিতে হবে, হয়তো সেই স্বামীর দুই স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নেই হয়তো, সুতরাং তোমাকে বলছে যে তুমি আমাকে ভরণ পোষণ দেওয়া থেকে মুক্ত, খরচ খরচাও দিতে হবে না, আমি আমার সংসার চালিয়ে নেব, আমার বাবার সম্পদ আছে সেটা দিয়ে আমি সংসার চালাই, তোমার কাছে আমি খরচ খরচা নেব না। হিল্লিন মানে আপনি হালালিন, আর ওরা বলে এটা হালাল তোমার জন্য, হ্যাঁ, মানে আপনাকে অনুমতি দিছে সেজন্য। তো খরচ খরচার ক্ষেত্রে তুমি মুক্ত, স্বামীকে বলছে। ওয়াল কিসমাতুলি, এবং আমার জন্য পালা বন্টন করতে হবে না, তুমি আর একটা যে বিয়ে করে নিয়ে আসবে তা আমাকে, আমার কাছে এক রাত থাকবে, ওর কাছে এক রাত, এইটারও প্রয়োজন নেই, ওটাও দিয়ে দিলাম, যাও আমার কাছে থাকো আর না থাকো, কিন্তু আমাকে তালাকটা দিও না, তোমার স্ত্রী হয়ে থাকতে দাও। ফাযালিকা কওলুহু তাআলা, এটি হচ্ছে মহান আল্লাহর এই বাণী তাফসীর। ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাজান ফালা জুনাহা আলাইহিমা আন ইউসলিহা বাইনাহুমা সুলহান, তো গুনাহ হবে না উভয়ের যদি তারা কি করে, আপোষে মীমাংসা করে নেয়। ইউসলিহা বাইনাহু, এটা প্রসিদ্ধ riwayat, কোন কিরাত, কোন কিরাতে রয়েছে আন ইয়াসসালাহা বাইনাহুমা, মানে ইয়াতাসালাহা। ওয়াসুলহু খায়রুন, মীমাংসা করে নেওয়া হচ্ছে বেশি উৎকৃষ্ট। মার সম্পর্কেও, স্ত্রীকে মারা সম্পর্কে যে আয়াতটি কোরআনে রয়েছে, আয়াত নম্বরটি বলতে ভুলে গেছি, সেটিও সূরা নিসা আয়াত নম্বর 34, আর এটি ছিল আয়াত নম্বর 128। তারপর অধ্যায় 97 নম্বর অধ্যায় বলছেন বাবুল আজলি, অধ্যায় হচ্ছে আজল সম্পর্কে। আজল কাকে বলা হয়? আজল মানে হচ্ছে সহবাস করে যখন বীর্যপাত হতে যাবে, তখন বীর্যপাত লজ্জা গুপ্তাঙ্গের, স্ত্রীর গুপ্তাঙ্গের বাইরে নিক্ষেপ করা, যাতে করে কি জন্য? এটা
সে কাজ করতে, যাতে করে গর্ভধারণ না করে। হয়তো চান না যে পেটে বাচ্চা আসুক, সেই জন্য এটা করা। তো এটা করতে পারে কি পারে না? যদি এটা পারে তাহলে আজকাল আজলের প্রয়োজন নেই, তাহলে কন্ডম ব্যবহার করা যায়। হ্যাঁ, অস্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া, ফ্যামিলি প্ল্যানিং করা, তাহলে জায়েজ। ফ্যামিলি একটা হচ্ছে প্ল্যানিং করা, মানে সেটা একটা সিস্টেমে আসা, পুরোপুরি বন্ধ করে দেওয়া নয়, একটু বেশি গ্যাপ দেওয়া। হয়তো বছর বছর বাচ্চা হয়ে যাচ্ছে, বছর সোয়া বছর, 1.5 বছর হয়ে যাচ্ছে না, 2টা বছর বাচ্চা দুধ খাওয়ার হক, দুধটা খাক, তারপরে গর্ভধারণ করুক, 2.5 পৌনে 3 বছরে বা হোক, একটু ব্যবধান হোক। 8 বছর, 10 বছর, 15 বছর নয়। এটা নিছক দুনিয়াদার, যারা যারা মনে করে যে রিজিক আমরাই দিই, আল্লাহ যে তাদের রিজিক দাতা, এটাতে তাদের আস্থা বিশ্বাসী একই নেই, মুখে শুধু এরা। আল্লাহ হেদায়েত করুক এদেরকে, এইটা মোটেই নয়। কিন্তু ধরেন বাচ্চা মানুষ করতে কষ্ট হচ্ছে, যদি প্রতি বছরে বছরে, অনেকের এরকম হয় ঘন ঘন ডেলিভারি, 1 বছর 1.5 বছর হয় না, আরেকটা বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, 2 বছর হয়নি, 2 বছর বাচ্চাটা দুধ খেতে, 1 বছরও দুধ খেতে পায়নি, তো 2 বছর দুধ খেতে দেন গর্ভধারণের জন্য, আর 8-9 মাস, তাহলে 3.25 বছর, 2.5 পৌনে 3 বছর পর পর যদি ডেলিভারি হয়, ঠিক আছে। সিজার হয়েছে, সুতরাং ঠিক আছে, 3 বছর 4 বছর পর পর যদি হয়, তো এটাকে বলা হয় প্ল্যানিং করা, পরিকল্পনার সাথে বাচ্চা নেওয়া, কিন্তু বাচ্চা বন্ধ করা স্থায়ীভাবে না। এটা জায়েজ, হারাম নাই। মানে বেশি বাচ্চা নিতে হবে, এটা উত্তম মাসলার জন্য। বেশি বাচ্চা নিতে হবে, ধর 5টা 7টা 10টা বাচ্চা নিতে হবে, ছেলে মেয়ে নিতে হবে, এটি ফরজ কাজ নয়। এটি কি কাজ? এটি উত্তম মুস্তাহাব কাজ। হারাম কাজ কোনটি? স্থায়ী বন্ধ করে নেওয়া, যে আমি বাচ্চা 2টো নিয়েছি, 1টা নিয়েছি আর নিবই না, 3টে নিয়েছি, 5টা নিয়েছি আর নিবই না, একবারে স্থায়ী বন্ধ করা, এটা হারাম। আমি এরকম বেশ কিছু মানুষকে চিনি যারা স্থায়ী বন্ধ করেছিল 2টো বাচ্চার পরে, তারপরে আল্লাহর কি আযাব তাদের ওপর, যে তাদের ছেলে মেয়েগুলো মারা গেছে। এক লোক জানতাম, কোটিপতি, বড় পয়সাওয়ালা, জমি জায়গা আম বাগানওয়ালা। হ্যাঁ, তার 2টো বাচ্চা ছিল, ডুবে মারা গেছে। শেষ, স্থায়ী বন্ধ করেছিল। আল্লাহর আযাব, দুনিয়ার আযাব, আখিরাত তো আছে। সুতরাং আল্লাহকে ভয় করে এরকম অসৎ লোকেরা। এই স্থায়ীভাবে বন্ধ করা হারাম। অস্থায়ীভাবে প্ল্যানিং করা, পরিকল্পিত করা, যে কম বাচ্চা নেব যদি করে, তাহলে জায়েজ, যদি আজল জায়েজ হয়, তাহলে বোঝা গেছে না? কিন্তু যাতে তকদিরের প্রতি ইয়াকিন থাকে এবং আল্লাহর রুবুবিয়তে ইয়াকিন থাকে, যে রিজিক দাতা আল্লাহ। স্ত্রীর বেশি কষ্ট হয়ে যাচ্ছে, অথবা 4-5টা বাচ্চা নিয়ে ফেলেছে, আর্থিক অভাবও আছে, সুতরাং আর নেব না, সুতরাং সতর্ক থাকছি এখন। হ্যাঁ, স্থায়ী বন্ধ করে নাকি, কারণ হঠাৎ যেগুলো মরে যায়, কি করবেন আপনি? স্থায়ী বন্ধ করা তারপরও নয়। এখন আমরা চেষ্টা করছি যে যাতে আর বাচ্চা না, 5টা 7টা হয়েছে, না হয়, জায়েজ আছে। আজল জায়েজ কি না, অল্প কিছু আলেমা বলেছেন যে আজল জায়েজ নাই, বুঝছেন না? অধিকাংশ ওরা বলছেন যে আজল জায়েজ রয়েছে, কিন্তু স্ত্রীর অনুমতি ছাড়া। স্ত্রী যদি অনুমতি না দেয় তো জায়েজ নয়। কেন স্ত্রীর অনুমতি ছাড়া জায়েজ নয়? কারণ বাচ্চা যেমন আপনার, আপনার স্ত্রীর বাচ্চা নেওয়ার অধিকার যেমন আপনার রয়েছে, তেমন আপনার স্ত্রীর বাচ্চা নেওয়ার অধিকার রয়েছে। আপনি আজল করবেন, অথবা আপনি নিরোধ ব্যবহার করবেন, আপনি মেডিসিন ব্যবহার করে বাচ্চা নিতে চাইবেন না, এটা এর জন্য চাপ সৃষ্টি করে স্ত্রীর বিনা অনুমতিতে হবে না। স্ত্রীর সম্মতি যদি থাকে যে ঠিক আছে গ্যাপ দিই আমরা, তাহলে জায়েজ। বোঝা গেছে? তো আজলের মাসলা, সাহাবাই কেরামগণ আজল করে, তারপরে দেখেন আজল করা মানে বীর্যপাত বাইরে করা আর ওষুধ ব্যবহার করে পার্থক্য রয়েছে। ওষুধ ব্যবহার করে অধিকাংশ ক্ষেত্রে বাচ্চা কনসেপ্ট করবে না, ধরবে না, গর্ভধারণ করবে না। কিন্তু আজলের ক্ষেত্রে খুব সহজে হয়ে যেতে পারে। মনে করেছিলেন যে আমি আজল করব, বাইরে বীর্যপাত করবো, কিন্তু যখন আল্লাহ চাই ভিতরে হয়ে গেছে। আল্লাহ চাইলে তো যে কোনো অবস্থা হতে পারে, তাতেও কিছুটা পার্থক্য আছে। তো ডাক্তারদের সাথে কথা বললে বোঝা যায়
যে এমনকি যারা মেডিসিন ব্যবহার করছেন সেটা 50% অথবা 60% সফল, তার বেশি নয়। 40% সম্ভাবনা তারপরও থাকতে পারে ওষুধ ব্যবহার করেও। কিছু আছে তার সাথে বেশি হয়তো। যা হোক, সেদিকে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। এক কথা আজলের মাসলা। আজল সম্পর্কে কয়েকটি হাদিস নিয়ে এসেছেন, 4টি হাদিস রয়েছে। 5207 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুন্না নাজিলু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আমরা আজল করতাম। কিন্তু একথা বলা হয়নি যে আজল স্ত্রীদের সাথে সহবাসের সময় করতেন নাকি দাসীদের সাথে সহবাসের ক্ষেত্রে। দাসীর সাথে সহবাসের ক্ষেত্রে করার ক্ষেত্রে দাসীর অনুমতির কোনো প্রয়োজন নেই, কারণ দাসীর অধিকার স্ত্রীর মতো না। দাসীর বাচ্চা হয়ে গেলে মালিক ক্ষতিগ্রস্ত, সেই দাসীকে বিক্রি করতে পারবে না, কারণ সে বাচ্চা দিয়ে দিয়েছে আপনার, জীবনও বিক্রি করতে পারবেন না। যার ফলে সেই ক্ষেত্রে অনুমতি না থাকলেও যাতে বাচ্চা না হয়ে যায়। হ্যাঁ, তারপরে দাসী আমার দাসী আমি সংসারের কাজের জন্য, তো বাচ্চা গর্ভধারণ করবে তাহলে তো কাজও করতে পারবে না, হয়তো সে নিজের বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে না, স্ত্রীর অধিকার রয়েছে সমান সমান, যেমন আপনার বাচ্চা নেওয়ার অধিকার রয়েছে, না নেওয়ার তেমন আপনার স্ত্রীর অধিকার রয়েছে। স্ত্রীর অনুমতি ছাড়া আজল করাও জায়েজ নয়, কন্ডম ব্যবহার করাও জায়েজ নয়, মেডিসিন ব্যবহার করা জায়েজ নয়, অথবা মেডিসিন খেতে বলাও জায়েজ নয় যে তোমাকে জবরদস্তি খেতে হয়। সম্মতির ভিত্তিতে সেটা হতে পারে। জি, তারপরে বললাম অস্থায়ী, স্থায়ী বন্ধ করা একমাত্র স্থায়ীভাবে কখন বন্ধ করা যাবে, যখন ইমানদার আল্লাহ ভীরু বিশেষজ্ঞ ডাক্তার 2 জন কমপক্ষে সাক্ষী দিবে যে এই মহিলা যদি গর্ভধারণ করে তাহলে সে বাঁচবে না, প্রাণ নাশ করবে। তাহলে এই মহিলা এখন বেঁচে আছে, তার জীবনটি হচ্ছে এখন নিশ্চিত যে সে আছে, তার হায়াত আছে, এটা নিশ্চিত তার হায়াত আছে। আর সম্ভাব্য যেটা পেটে গর্ভধারণ করে সেটা অনিশ্চিত। তো অনিশ্চিত কে বন্ধ করা, আসতে না দেওয়া, নিশ্চিত প্রাণের হেফাজতের জন্য সেটা জায়েজ। বুঝলেন ফিকহি নীতিমালা, যে বাচ্চার মার জীবনটা, বাচ্চার মা বেঁচে আছে, সেটা বাচ্চার মার জীবনটা নিশ্চিত, কিন্তু এর পেটে যে বাচ্চাটা আসবে সেটার জীবনটা তো নিশ্চিত না। সে জীবিত হইতে পারে, মৃত হইতে পারে, অপূর্ণ হইতে পারে। হ্যাঁ, আর বাচ্চা যদি নিতে যাই অনিশ্চিত, হ্যাঁ, এই বাচ্চাকে যদি নিতে যায় তাহলে ওর বাচ্চার মা মারা যাবে। তাহলে কার প্রাণকে প্রাধান্য দিতে হবে? মায়ের জীবনটাকে প্রাধান্য দিতে হবে যখন প্রাণ নাশার আশঙ্কা আছে, এছাড়া নয়। 5208 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন তিনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনেছেন, কুন্না নাযিলু আল কোরআন ইয়ানজুল, আমরা আজল করতাম এমন যুগে যখন কোরআনের আয়াত ধারাবাহিক নাজিল হচ্ছে। যদি আজল হারাম হইতো তো কোরআনে আল্লাহ নিষেধ করে দিতেন যে আজল জায়েজ নয়। এটা হচ্ছে উদ্দেশ্য, কুন্না নাযিলু আল কোরআন ইয়ানজুল। 5209 নম্বর হাদিস, আতা বর্ণনা করছেন জাবের থেকে। হ্যাঁ, এটিও জাবের থেকে বর্ণিত, শুধু তারপরে হাদিসটি এসছে আরেকজন সাহাবী আবু সাঈদ থেকে। কুন্না নাযিলু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ইয়ানজুল, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজল করতাম, বাইরে বীর্যপাত করতাম সহবাস করে, সেই সময় কোরআন নাজিল হওয়া অবতীর্ণ অব্যাহত ছিল, কোরআন নাজিল হচ্ছিল। যদি নাজায়েজ হারাম হইতো, উদ্দেশ্য কি, যদি নাজায়েজ হারাম হইতো তাহলে আমাদেরকে কোরআন দ্বারা ওহী দ্বারা নিষেধ করে দেওয়া হতো। এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে করেছি সুতরাং আমরা নাজায়েজ কাজ করেছি, কোনো আদেশ নিষেধ আসার সুযোগ নেই, সুযোগ ছিল, তাই না? কিন্তু যেমনটা বললাম অনুমতিক্রমে। 5210 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসাবনা সাবিয়ান, আমরা কয়েকটি কি পেয়েছিলাম, দাসী পেয়েছিলাম যুদ্ধের ময়দানে দাসী লব্ধ হয়েছিল, তারপরে খলিফাত ইমামুল মুসলিমের মাধ্যমে আমাদের ভাগ করে দেওয়া হয়, আমাদের ভাগে আসে। ফাকুন্না নাযিলু, তারপরে তাদের সাথে যে আমরা সহবাস করতাম তো আমরা আজল করতাম সাহাবীরা। ফাসালনা রাসূলুল্লাহ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসলাটি জিজ্ঞেস করলাম যে আজল করাটা আমাদের জায়েজ হচ্ছে এই দাসীদের সাথে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া ইন্নাকুম লাতাফালুন, আচ্ছা তোমরা এরকম আজল করছো, মানে বাইরে তোমরা বীর্যপাত করছো সহবাস করে। তা আল্লাহ সাল্লাল্লাহু 3বার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আরে তোমরা এই কাজ করছো, তোমরা এই কাজ করছো, তোমরা এরকম আজল করছো?
তারপরে বলেন দেখো আজল করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যাতে করে গর্ভধারণ না করে। এটা যদি তোমরা ইয়াকিনের সাথে ধারণা করো যে আজল করলে গর্ভধারণ করবে না, তাহলে আকীদা ভুল, বিশ্বাস ভুল। আল্লাহ দিতে চাইলে হবে, যাকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে ওকে পাঠাবে, আপনি চান আর নাই চান। অনেক সময় ওষুধ খাই আর কত কি করে, কত তদবির করে, তারপরে বাচ্চা ধরে গেছে। বললেন মামিন নাসমাতিন মামিন নাসামাতিন কায়নাতিন ইলা ইয়াউমিল ইল্লা হিয়া কায়না, এমন কোন জীবন নেই, প্রাণ নেই, নাসামা মানে প্রাণ, এমন কোন প্রাণ নেই যা কিয়ামত পর্যন্ত হওয়ার আসার, এমন কোন প্রাণ যা কিয়ামত পর্যন্ত কোন যুগে আসবে, যেমন আমি আপনি এসেছি। আল্লাহর যদি ফয়সালা থাকে ইল্লা হিয়া কায়না, সেটা হবেই হবে, আসবেই আসবে দুনিয়াতে, আপনি বাধা দিতে পারবেন না। সেদিন এমন কিছু হয়েছে যে আপনার মেডিসিন কাজ করেনি, অথবা আপনার তদবিরে ব্যর্থ হয়েছেন আপনি। 98 নম্বর অধ্যায় বলছেন বাবুল কোরআতে বাইনা নিসা ইযা আরাদা সাফারান। এই অধ্যায় হচ্ছে নারীদের মাঝে লটারি করা, যদি সফরে যান, একাধিক স্ত্রী, কয়েকজন স্ত্রী আছে, আর আপনি নিয়ে আসবেন সৌদি আরব, আপনাদের উদাহরণ দিই, প্রবাসে দুটোকে তো একসাথে নিয়ে আসতে পারবেন না, বিশেষ করে একামাতে তো একজন কি রাখা যায়, তাই না? এখন দুইজন যে বিয়ে করে আছেন আর একামার সুযোগ পেয়েছেন, আপনি তো কাকে নিয়ে আসবেন আপনি? হ্যাঁ, যাকে নিয়ে আসবেন সে খুশি, যাকে নিয়ে আসবেন না সে না খুশি। তাহলে সমাধান তো আছে শরীয়তে, ইসলাম সমাধান আছে। কি সমাধান? আমি যাকে ভালোবাসি তাকে নিয়ে আসবো, চলবে না? এটা চলবে? ছোটটাকে নিয়ে আসি চলবে? বড়টার চাপের মুখে আছি, ওকে নিয়ে আসতে হবে, চলবে না? মোটেই চলবে না। করা করতে হবে। করা মানে লটারি করা, নাম লিখেন দুজন, আর তারপরে তখন আপনি না দেখে বা কাউ ছোট বাচ্চা যদি কাউকে বলে উঠাও, দুজনের কার নাম উঠছে, যার নাম উঠবে তাকে নিয়ে আসবেন। ভিজিটে নিয়ে আসবেন, একসাথে দুজনকে নিয়ে আসতে পারবেন না, একজনকে নিয়ে আসবেন আগে, তারপরে আরেকজনকে পরে নিয়ে আসবেন। দুইজনে বলছে আমি আগে যাবো, ঝামেলা। কি করবেন? করা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতেন, যুদ্ধের সফরে, 9 স্ত্রীকে নিয়ে যাওয়া যাবে না, একজন দুইজনকে না হয় নেওয়া যাবে, তখন কি করতেন? করা করতেন, সবগুলির নাম লিখে, যে কার নাম, যার যার নাম উঠতো, যেই সফরে যার নাম উঠলো ওকে নিয়ে চললেন। তাহলে এখানে আর কারো কোনো অভিযোগের সুযোগ থাকলো না যে আমার সাথে বৈরী আচরণ করা হচ্ছে বা আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। 5211 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আন্নান নাস কানা ইযা আরাদা সাফারান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরের ইচ্ছা করতেন, আকরা বাইনা নিসাইহি, তখন তার বিবিদের মাঝে লটারি করতেন। ফাতারাতিল কুরআতু লি আয়েশা ওয়া হাফসা, একবার কোরা করলেন, লটারি করলেন, তো আয়েশা আর হাফসার নাম উঠলো। দুইজনকে নেবেন, দুইজনের নাম শুধু উঠলো, আর বাকিগুলোর নাম উঠলো না। ওয়াকানান নবী ইযা কানা বিল লাইল, যখন রাত হতো, দিনে যাচ্ছেন স্বাভাবিক, কিন্তু রাতের বেলা কি করতেন? সারামা আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের পিঠে, একটা হাওদা, এক উটের পিঠে একাধিক লোক বসা যায়, দুজন তিনজন বসা যেতে পারে, সেই হাওদাতে চলে আসতেন। দিনের বেলা হাফসার কাছে থাকলেন, হয়তো হাফসার উটের পিঠেও থাকলেন, কিন্তু রাতের বেলা কি করতেন? উটের পিঠে চলে আসতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের পিঠে, ইয়াতাহাদ্দাস, এবং তার সাথে গল্প করে রাত পার করতেন। ফাকালাত হাফসা, হাফসা একদিন একটু চালাকি করলেন, কৌশল করলেন, তিনি বললেন আলা তারকিবিনা লাইলা বাইরি, আয়েশাকে বললেন যে আচ্ছা তুমি কি এক কাজ করবে না, আজকে রাতে তুমি আমার উটের পিঠে চাপো, ও আর কাউ বাইরাকে, আর তোমার উটের পিঠে আমি চাপি আজ। আয়েশা রাদিয়াল্লাহু, অল্প বয়সী, এই কৌশল বুঝতে পারেনি যে ব্যাপার স্যাপারটা কি। তো বলছে ঠিক আছে, একটু উটটা বদল করি, যদি হ্যাঁ দুই বন্ধুর গাড়ি থাকে, তো ভাই তোমার গাড়িটা একটু চালিয়ে দেখি, শখ করে চেয়ে নেবে না, নাও তুমি নাও, তোমার গাড়িটা আমিও চালিয়ে দেখি, ঠিক না? তো ভাবছে যে ঠিকই আছে, তাহলে প্রতিদিন একই উটের পিঠে সেও চাপছে আর আমিও চাপছি, ঠিক আছে তুমি আমার উটের পিঠে আজকে রাতে চাপো, আর তোমার উটের পিঠে আমি চাপবো। রাজি হয়ে গেছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসার কথাই। ও আনজরু, এবং আমি তোমার উটের পিঠে চেপে ডানে বামে বিভিন্ন দৃশ্যগুলি দেখবো, একটা আমার আলাদা নতুন একটা অভিজ্ঞতা হবে, আর তুমি আমার ওটার পিঠে চাপে, তুমি আপনার ইচ্ছা মতো, হ্যাঁ
দেখবে ডান বাম এদিক সেদিক। ফারাকেবাত, বা দেখবে যে আমার উট কেমন আর তোমার উট কেমন, কারটা ভালো চলে। উটও তো সবগুলি একই ক্যাটাগরি হয় না, কোনটা দ্রুত বেগে চলে আর কোনটা আমরা কেঠে বলি যে অলসটাকে, হ্যাঁ ও মানে অলস চলতে, লেজি। ফারাকেবাত, তারপরে চাপলেন কে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কার উটের পিঠে? আয়েশা রাদিয়াল্লাহু উটের পিঠে। ফাজান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত হয়েছে, রাতের অন্ধকার হয়েছে, তখন এসেছেন এলা জামালে আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের কাছে, যে তার উটের পিঠে চেপে যায়। তো হাওদার ভিতরে আছেন, বুঝতে পারেনি কি আছে না আছে, বলছে এটা উট হচ্ছে যেহেতু আয়েশার, সুতরাং এতে আয়েশাই হতে আছেন। ও আলী হাফসা, সেই উটের পিঠে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। ফাসাল্লাম আলাইহা, তাকে সালাম করলেন। সালাম করে দেখছে হাফসা, তো তার বলতে পারছেন না যে হাফসা তুমি আছো, আচ্ছা থাকো আমি যাচ্ছি ওখানে, বলতে পারবেন? হ্যাঁ, এত নিচু কাজ তো করা যাবে না, চলে এসছি উঠার জন্য, উঠতে হবে এখন, ঠিক না? তো সুম্মা সারা, তারপর তার সাথে চলতে লাগলেন সেই রাতে। হাত্তা নাজালু, এক জায়গায় গিয়ে, কোনো এক জায়গায় অবতরণ করলেন বিরতি দেওয়ার জন্য, জার্নি বিরতি। ওয়াফতাকাদাতহু আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য থেকে এই রাতে বঞ্চিত হলেন। সাথে এক উটের পিঠে পেলেন না, একা একা তিনি হাফসার উটের পিঠে চেপে যাচ্ছেন তিনি। ফালাম্মা নাজালু, এখান থেকে বোঝা যায় যে কুমারী আর অকুমারীর পার্থক্য। হ্যাঁ, কুমারী নারী, অল্প বয়সী নারী যারা থাকে, কুমারী প্রথম স্বামীর মুখ দেখে সাদা সিধা থাকে, তাদের মন মানসিকতা সাদা সিধা থাকে। কিন্তু এক স্বামীর ঘর থেকে যদি ফিরে আসে তালাক প্রাপ্ত হয়ে বা বিধবা হয়ে, তো ওর অনেক এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আছে, ওচ নিচ, তাই না, জীবনের। হ্যাঁ, উত্থান পতন ইত্যাদি। ফালাম্মা নাযালু, যখন সেখানে সবাই অবতরণ করলেন, জাআলাত রিজালিহি বাইনাল ইজখারে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তার দুই পা ইজখিরের ঘাসের জঙ্গলে ঢুকিয়ে দিলেন। ইজখির ঘন ঘাস, আর সেই গাছ দিয়ে সেই যুগের ছাউনি হতো, চালের ছাউনি হতো, ঘরে ছাউনি হতো। খড়ের ঘর বাড়ি দেখেছেন এক সময়? হ্যাঁ, আছে মুরব্বীরা এরকম কেউ? না সব টিনের যুগে আর টালির যুগে পেয়েছেন? টালির যুগের টিনের যুগের আগে টালি ছিল, টামাটি। টালির যুগের আগে কি ছিল? হ্যাঁ, খড়ের ঘর হইতো। জি। তো ইজখের ঘাস দিয়ে মক্কা মদিনাতে ছাউনি করা হয়তো, খেজুরের ডাল, খেজুরের পাতা দিয়ে হয়তো, আর ইজখের পাতা দিয়ে হতো। তো ইজখের গাছ খুব ঘন গাছ হয়, তো তার ভিতরে দুই পা ঢুকিয়ে দিলেন আর বলতে লাগলেন, রব্বে, হে রব, হে আল্লাহ, সাল্লেত আলাই আকরাবান আও হাইয়াতান, আমার জন্য তুমি বিচ্ছু বা সাপ পাঠিয়ে দাও। আল্লাহু আকবার। সাল্লেত মানে আমার উপর নিযুক্ত করে দাও, পাঠিয়ে দাও। তালতাগনি, যাতে করে আমাকে দংশন করে ফেলে, সাপে বা বিচ্ছুতে দংশন করে ফেলে, আরে মরে যায়, বাঁচবো না। কত মন খারাপ হয়েছে তাহলে, তাই না? আবেগ, নারীরা বেশি আবেগী হয়, পুরুষদেরও অনেক সময় আবেগ ধরে রাখতে পারে না। আজকাল ফেসবুকে আবেগীদের ছড়াছড়ি বেশি, জঙ্গি আবেগী সব। হ্যাঁ, একটু কিছু ভালো পরিবর্তন দেখলে মনে হচ্ছে যে ইসলাম কায়েম করেই ফেলেছে রাষ্ট্রীয় পর্যায়ে, অথচ পায়খানার এপিট আর উপিট হয়তো কোনো বেশি কিছু করতে পারেনি। এখনো যে সামনে কত কি আছে, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ ভালো করুন। সেই জন্য এত আনন্দিত হওয়ার কিছু নেই, ঘুরে ওই লোকগুলি সমাজে আছে। কিছু অসৎ লোক গিয়েছে, তো কিছু অসৎ লোক ওদের মতোই সমাজে আছে, যারা অত পেতে ছিল। কথা বুঝতে পারছেন না? সুতরাং কখনো এত আনন্দিত হওয়ার কিছু নেই, এগুলো আবেগীদের কাজ, বিবেকীদের কাজ নয়। খুব ঠান্ডা মাথায়, ঠান্ডা মেজাজি দেখতে হবে যে জাতির অধিকাংশই অসৎ, অধিকাংশ বেনামাজি, অধিকাংশ শিরক কুফরিতে লিপ্ত, অধিকাংশ হচ্ছে সেকুলার নাস্তিক, অধিকাংশ ইসলামের দুশ্মন। আর এদেরকে দিয়ে ইসলামের কোন ভালো কাজ হবে? হ্যাঁ, এক অসৎ লোকের ইসলামের দুশ্মনরা আর এক ইসলামের দুশ্মনরা আসবে আর বলবে এখন নারী স্বাধীনতা, যৌন স্বাধীনতা চাই আমরা। হচ্ছে না, হচ্ছে না, কিসের ভালো? তারপরে মাঝখানে তো মোনাফিক আছে, ষড়যন্ত্র করার জন্য লেগে আছে, দেশের শত্রু, ঘরের শত্রু, বাইরের শত্রুদের লেগে আছে। সুতরাং আবেগী হবেন না, সবসময় বিবেক দিয়ে কাজ নেন। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু বলতেও পারছি না যে আপনি এরকম করলেন কেন, আজকে রাত্রে কেন গেলেন,
হাফসার হাফসার কাছে। হাফসা আমার ওটের পিঠে ছিল, ওখানে কেন গেলেন? কারণ আমাকে হাফসা বলেছে তোমার ওটে আমাকে উঠতে দাও, আর আমার ওটে তুমি উঠো। তো আমি তো দিয়েছি, তো দোষ তো আমার, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষারোপও করতে পারছি না। সুতরাং আল্লাহ তুমি আমাকে কি করো, নিয়ে নাও। তো এরকম দোয়া করা কি জায়েজ? জি, একেবারে নাজায়েজ বলা যাবে না। যদি কেউ মনে করে আবেগে যে আর আমি এই অশান্তিতে ভালো লাগছে না, তাহলে বললে বলা যেতে পারে। কিন্তু এর চাইতে উত্তম হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেটা হারাম নয়, মত চাওয়া। যন্ত্রণা বরদাস্ত করতে পারছে না, সেটা মানসিক যন্ত্রণা হোক আর শারীরিক যন্ত্রণা হোক, অথবা যে কোনো যন্ত্রণা হোক না, কষ্ট হোক, বরদাস্ত আর করতে পারছে না। সুতরাং আল্লাহ দুনিয়া আমাকে না রেখে উঠিয়ে, যদি এটা হারাম হতো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তো এই দোয়া করেছেন, আল্লাহুম্মা দাকাত আলাইয়াল আরদু বিমা রাহাবাত, যে বুখারী পড়াচ্ছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন একের পর এক জালেম শাসকরা দেশ থেকে বের করে দিয়ে, দেশ থেকে বের করে দিচ্ছে, রাতে বেরিয়ে যাও, ঈদের দিনে বেরিয়ে যাও, নাউজুবিল্লাহ। কত জালেম তাহলে ছিল, সেই যে চিন্তা করুন তো, একজন এত বড় ইমাম কি, যে শহর থেকে বের করে দিচ্ছে একের পরে এক, জুলম অত্যাচারের শেষ নেই। আল্লাহুম্মা দাকাত আলাইয়াল আরদু বিমা রাহাবাত, পৃথিবী এত প্রশস্ত থাকা সত্ত্বেও আমার জন্য সংকুচিত সংকীর্ণ হয়ে গেছে। ফাকবেজনি ইলাইক, আল্লাহ তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও, আল্লাহ তুমি আমাকে গ্রহণ করো, নিয়ে নাও। মত দো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিস, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুম মিনাল মাউত, তোমাদের কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। আল্লাহ মরে যায়, হতে পারে তোমার বেঁচে থাকা ভালো, তুমি কেন আকাঙ্ক্ষা করবে? হ্যাঁ, এই জন্য অপছন্দনীয়, কিন্তু নাজায়েজ নয়, হারাম না। নিষেধ এখানে মাকরুহ তানজি, নিষেধ মানে হারাম নিষেধ নয়, সব সব ক্ষেত্রে হাদিস আছে, দিলেন একবারে ফরজ, হাদিসে এটা নিষেধ আছে, হারাম, নামাজ বাতিল হয়ে যাবে। এই ফতোয়া আছে না দেশে, ফতোয়া, এগুলো ফতোয়া আমাদের দেশীয় ভুল ফতোয়া। এগুলো হাদিসে থাকলেই একবারে হারাম হয়ে যায়, কোনটা হারাম, কোনটা নাজায়েজ, কোনটা উত্তমের খেলাফ, কোনটা আদবের খেলাফ। বোঝা গেছে? জি। তাহলে আপনাকে গভীর জ্ঞান হাসিল করতে হবে, হ্যাঁ, শরীয়ত সম্পর্কে। এদিকে ইমাম বুখারীর দোয়া, হ্যাঁ, এদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া, যে আল্লাহ সাপ বিচ্ছু পাঠিয়ে দাও আর আমাকে দংশন করে দিই। হ্যাঁ, বুঝতে পারছেন? আর ওইদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। ফাইন কানা লাবুদ্দা ফাইলান, যদি কিছু করতেই হয় যে আর থাকতে পারছি না, আমি দুনিয়ায় থাকবো না, আমি থাকতে চাই না, তাহলে সরাসরি মত না চেয়ে কি করো, এই দোয়া পড়ো। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো যতদিন আমার বেঁচে থাকা কল্যাণ। জানি না আল্লাহ বেঁচে থাকলে ভালো না মন্দ, কিন্তু ভালো লাগছে না। আল্লাহ যদি হায়াত ভালো থাকে তো বাঁচিয়ে রাখো। ওয়াতাওয়াফানি, এবং আমার আত্মাকে গ্রহণ করো, আমাকে মরণ দাও। ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, যখন আমার জন্য মরে যাওয়াটাই কল্যাণকর হবে। এই দোয়া করাটা বেশি উত্তম। কিন্তু কেউ যদি প্রতিকূল পরিস্থিতিতে জুলম বরদাস্ত করতে পারছে না, শারীরিক জুলম অত্যাচার হচ্ছে, অনেকের যা টর্চার হচ্ছে, আল্লাহ আর বরদাস্ত করতে পারছে না, হ্যাঁ, নারীদের উপর আল্লাহ না করে বিভিন্ন সময় জুলম অত্যাচার হচ্ছে, ইজ্জতের আক্রমণ হচ্ছে, আল্লাহ এই জালেমদের জুলমের আগে আমাকে তুমি উঠিয়ে নাও, দোয়া করতে পারে, জায়েজ আছে, না জায়েজ নাই। ধর্ষণ হওয়ার চাইতে তার আল্লাহর কাছে চলে যাওয়া অনেক ভালো। বুঝতে পারছেন না? জি। আল্লাহ হেফাজত করুন মুসলিম মা বোনদের, মুসলিম ভাইদের আল্লাহ হেফাজত করুন, ভালো মানুষদের আল্লাহ হেফাজত করুন, অসৎ লোকদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। তাহলে মাসলা কিন্তু ভালো করে এখন জানলে, হ্যাঁ, আমাদের দেশ ওই একটা হাদিস দিয়ে দিলেন ঢালাভাবে, কিন্তু দেখেন আসল মাসলা কি। উত্তম হচ্ছে যে আপনি মত চাইেন না, কারণ হতে পারে যে এখন মারা গেলে আপনার জন্য ক্ষতি, আপনার 10টা বছর আরো থাকাটা অনেক ভালো, আপনার দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো, আপনি জানেন, আমিও জানি। আবার হতে পারে আমি মন চাইছে বেঁচে থাকি, কিন্তু আমার এখনই মারা যাওয়াটা ভালো, ওটা আল্লাহ বেশি জানছেন। সুতরাং ওই দোয়াটা করলে বেশি ভালো, কারণ আল্লাহ জানছেন যে আমার জন্য কখন দুনিয়া থেকে চলে যাওয়াটা ভালো হবে। জি, ঈমান নিয়ে চলে যেতে পারেন আজকে যদি, আর আজকে থেকে 20 বছর 30 বছর বড় আশা আকাঙ্ক্ষা করছেন আমি দুনিয়া অনেক কিছু করব, তখন কুফুরের অবস্থায় মরলেন, দাজ্জালের ফিতনায় ডুবে গেলেন, ধ্বংস হয়ে গেলেন, আপনি ঈমান হারিয়ে দিলেন, তার চেয়ে তো অনেক ভালো ছিল এখনই মারা যাওয়াটা। ঠিক কিনা? এই বিষয়গুলি যখন আপনার ইয়াকিন থাকবে, তখন যে কোনো সময় মরণ আসলে আপনি বিচলিত হবেন না,
হ্যাঁ, হতাশাগ্রস্ত হবেন না, হাই হাই করবেন না, হাই চলে গেলাম, দুনিয়ার স্বাদ চলে গেল না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এটাতে কল্যাণ রেখেছেন আমার জন্য। জি। ৯৯ নম্বর অধ্যায় বলছেন বাবুল মারআতে তাহাওয়া মাহমিন জাওজিহা। এই অধ্যায় হচ্ছে কোন মহিলা যদি তার পালার দিনটা স্বামীকে দান করে দেয়, দিয়ে দেয়, যে আমার দিনটা তোমাকে দিয়ে দিলাম, তুমি অন্য স্ত্রী যার কাছে ইচ্ছা এই দিনটা তুমি থাকো, যাপন করো। লেদাররাতিহা, সেটা তার সতীন ফাবুল মারাতে। এই অধ্যায় হচ্ছে মহিলা যদি তার দিনটা দিয়ে দেয় তার স্বামীর পক্ষ থেকে, যে তার পালার দিনটা ছিল সেটা লেদাররাতিহা তার সতীনকে। ওয়াকাই ফায়াকসে মজালিকা, এটার পালা নির্ধারণ কিভাবে করবে? পালা নির্ধারণ এভাবে করবে, জরুরি নয় যে যেই স্ত্রীকে, আমি অমুক, আপনার অমুক স্ত্রীকে আপনি খুব ভালোবাসেন, ধরেন ৩ জন ৪ জন স্ত্রী আছে, একজনকে দেবেন, একজন মহিলা, অমুককে দেবো আমি। যেমন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশাকে দিয়েছিলেন, অন্য কাউকে দেননি, আয়েশাকে দিয়ে দিচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি হাসিলের জন্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার জন্য। আমি বয়সও হয়ে গেছে, আর আমার প্রয়োজন না, আপনি আমার কাছে, আপনি রাত কাটায়েন না, ওখানে থাকেন আমার দিনটি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই দিনে পাল্লা তার পাশাপাশি করতে পারবে নিজে থেকে, না পারবে না। যেই দিনে যিনি দিয়েছেন তার যেই বারে পালা ছিল সেই বারে তার কাছে যেতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে হতে পারে ধরেন যে স্ত্রীকে একটা অতিরিক্ত দিন অন্য সতীন দিয়ে দিয়েছে, সেই দিনটা হয়তো ছিল তার শনিবার, হ্যাঁ, তার নিজের দিনটা ছিল শনিবার, আর এই যে দিয়ে দিচ্ছে তার দিনটা হচ্ছে ধরেন মঙ্গলবার অথবা বুধবার, তাহলে বুধবারেই থাকবে, হ্যাঁ, এই দিনে নিয়ে আসবে না। হ্যাঁ, এই নয় যে পাশাপাশি 2 দিন করে নিয়ে একসাথে, না, এরকমটা করবে না। সেই জন্য বলছেন ও কাইফা ইয়াকসিমু যালিকা, এটার পালা নির্ধারণ কিভাবে করবে। 5212 নম্বর হাদিস বর্ণনা করছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন্না সাউদাতা বিনত জামআ, জামার কন্যা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রথম স্ত্রী কে ছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু, তার ইন্তেকাল পর্যন্ত কাউকে বিয়ে করেননি, তার ইন্তেকালের পরে সাউদাকে বিয়ে করেছিলেন। আর কোন হাদিস আছে আয়েশাকে। তো আয়েশা রাদিয়াল্লাহু বিয়ে করেছিলেন, কিন্তু তিনি নাবালিকা ছিলেন, সেই জন্য তার সাথে সংসার হয়নি। তারপরেই কাছাকাছি সময়, খুব 1-2 মাসের ভিতরেই সাউদাকে 3 নম্বরে বিয়ে করেছেন, কিন্তু তার সাথে সংসার শুরু হয়েছে যেহেতু তিনি বয়সিকা ছিলেন, আর এই নাবালিকা ছিল। মদিনা আসার পরে তখন বাসর হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মক্কায় বিয়ে হয়েছিল আয়েশার সাথে, আর বাসর হয় মদিনা এসে। তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছিলেন, ওয়াহাবাত ইয়াউমাহা, তার পালাটা তিনি দিয়ে দিয়েছিলেন আয়েশাকে। ওয়া কানা নবী ইয়াকসিমু লি আয়েশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা নির্ধারণ করতে আয়েশার জন্য বিয়াউমিহা, তার দিনে, ওয়া ইয়াউমা সাউদা, আর সাউদার দিনটাও তাকে দিতেন সাউদার দিনে, সাউদার যে দিনে পালা পড়তো। আরো হয়তো 2-3 স্ত্রীর পরে সাউদার পালা পড়তো, সেই দিন আবার এসে তার কাছে থাকতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে থাকতেন, কারণ তাকে দেওয়া হয়েছে সেদিনটি। 100 নম্বর অধ্যায় বলছেন বাবুল আদলে বাইনান নিসা। এই অধ্যায় হচ্ছে স্ত্রীদের মাঝে ইনসাফ করা, সুবিচার করা। যদি একাধিক স্ত্রী থাকে তাহলে কি করতে হবে? সুবিচার করতে হবে। সুবিচার কিসে করতে হবে? হ্যাঁ, ভরণ পোষণে, ভরণ পোষণে। যে যদি শুধু স্ত্রী থাকে তো স্ত্রী সমান সমান খরচ দিতে হবে, হ্যাঁ, সমান সমান রাত দিতে হবে। বোঝা গেছে? আর এক স্ত্রী ধরেন 5 ছেলে মেয়ে আছে, আর এক স্ত্রীর 1 ছেলে মেয়ে আছে, সমান সমান টাকা দিবে নাকি? না, মোটেই না। তাহলে ইনসাফ হলো না, বিচার, সুবিচার করতে হবে। এটা সুবিচার, অবিচার হয়ে গেল, যার যেরকম প্রয়োজন। তারপরে ইনসাফ করতে হয় বাহ্যিক কাজগুলিতে। অন্তরের কাজে ভালোবাসা, সেটা মানুষের এখতিয়ারে থাকে না। কাউকে কম ভালোবাসবো, কাউকে বেশি ভালোবাসবো, অনেক সময় মানুষ আর সে কন্ট্রোলের বাইরে সেটা থাকে, বিশেষ করে স্বামী স্ত্রীর ভালোবাসার বিষয়। ভালোবাসতে চাইলে অনেক সময় ভালোবাসা হয় না, আবার ভালোবাসতে না চাইলেও তাকে ছাড়া থাকা যায় না, হতে পারে এটা। এই জন্য অন্তরের ভালোবাসায় যদি 2 স্ত্রীর মাঝে, 3 স্ত্রীর মাঝে কম বেশি থাকে, আল্লাহ ধরবেন না। কিন্তু অন্তরের ভালোবাসা কম বেশির ভিত্তিতে টাকা পয়সা কম বেশি করে দিচ্ছেন, হাদিয়া গিফট গয়না অলংকার কম বেশি করছেন, হারাম, জায়েজ নাই। হ্যাঁ, সময় দিচ্ছেন না তাকে, না, হারাম। রাত দিতে হবে। আচ্ছা, সহবাস সমান সমান হইতে হবে নাকি? না, সেটাও জরুরি নয়, কারণ সহবাসের জন্য আগ্রহ, আবার আগ্রহের প্রয়োজন রয়েছে।
যার সাথে যত বেশি ভালোবাসা থাকবে তত বেশি তার দিকে আগ্রহ বাড়বে, তখন তার সাথে সহবাসের পরিমাণ বেশি হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আল্লাহ ধরবেন না, যেমন ভালোবাসার ক্ষেত্রে কম বেশি আল্লাহ ধরবেন না, সহবাসার কম বেশির ক্ষেত্রে ধরবেন না, কিন্তু রাত্রি চাপানোর ক্ষেত্রে অবশ্যই ধরবেন। এক রাত এর কাছে থাকলে আর এক রাত ওর কাছে থাকতে হবে, কম বেশি করা যাবে না। আল্লাহ বলছেন ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসা, তোমরা কখনো সক্ষম হবে না স্ত্রীদের মাঝে সুবিচার করতে। সক্ষম হবে না তো আল্লাহ যে তাহলে অবিচার করবেন নাকি? কিসের ক্ষেত্রে সক্ষম হবেন না? বলছেন অন্তরের বিষয়ে, ভালোবাসার বিষয়। এই বিষয়টি এটা এই আয়াতের তাফসীর হচ্ছে অন্তরের ভালোবাসার ক্ষেত্রে হে মুসলিম তোমরা কখনো ইনসাফ করতে পারবে না, কারণ এটি ভালোবাসা কম আর বেশি করা এটি আল্লাহর হাতে, আল্লাহর হাতে। জানি ইমানের বিষয়টি অনেক সময় মন লাগিয়ে একটা লোক মন লাগাইতে পারে না সালাতে, হ্যাঁ, আর একজন তার সবসময় মন চাই ইমান, ইসলাম, আল্লাহ, পরকাল নিয়ে সবসময় সে আল্লাহর তৌফিক। তবে আল্লাহর তৌফিক চাইতে হবে, তার জন্য মুজাহাদা করতে হবে, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। ওয়াসিয়ান হাকিম আপন সূরা নিসার 129 আর 130 এর দিকে ইঙ্গিত করেছেন এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ওয়ালাউ হারাসতুম, যদিও তোমরা আগ্রহী হও যে আমি কি করব, ভালোবাসবো দুইজনকে একই রকম, কিন্তু একই রকম ভালোবাসা দিতে পারবেন না, একই সমান সমান সহবাস করতে হয়তো তা হয়তো মেনটেন করা সম্ভব হবে না। ফালা তামিলু কুল্লাল মাইলি, কিন্তু কমপক্ষে এতটা হইতে হবে পুরোপুরি একদিকে ঝুঁকে যাবে না। যেইটাই নিয়ে মেতে আছেন ওইটার খবরই নেন না আপনি, হ্যাঁ ওই একেই দিচ্ছেন ওকে দিচ্ছেন না, ওটা নয়। ফাতাজারুহা কাল মুআল্লাকা, একজনকে একবারে ঝুলন্ত হ্যাঙ্গিং ছেড়ে করে দিবে এরকমটা করবে না, ঝুলিয়ে রাখবেন না, ব্যালেন্স যেন ঠিক থাকে। 101 নম্বর অধ্যায়, এখানে কোনো হাদিস নেই এই অধ্যায় 100 নম্বর অধ্যায়। তারপরে অধ্যায়ে বলছেন বাবুনি অধ্যায় হচ্ছে ইজা তাজাওয়াজাল বিকরা আলা সাইয়্যিব, যদি কোনো পুরুষ বিয়ে করে কোনো কুমারী মেয়েকে তার অকুমারী স্ত্রীর ওপর, বাড়িতে আপনার স্ত্রী আছে আর তারপর একজন কুমারী মেয়েকে বিয়ে করেছেন, তাহলে বিয়ে করে নিয়ে সেই প্রথম দিন থেকে পালা নির্ধারণ করে দেবেন নাকি? হ্যাঁ না, নববধূ যে নতুন স্ত্রী নিয়ে এসছেন কুমারী, তার সাথে কয়দিন থাকবেন? 7 দিন কাটাতে হবে, তারপরে 7 দিনের পর 8 দিনের দিন তখন পালা নির্ধারণ হবে, একদিন তোমার বাড়ি একদিন ওর বাড়ি। প্রথম 7 দিন তার সাথে থাকবে, কারণ নতুন মেহমান, হ্যাঁ তার সাথে সম্প্রীতি, তার সাথে ভালোবাসা, তার সাথে কথাবার্তা, তার সাথে সময় দেওয়া এটা প্রয়োজন রয়েছে। আর যেহেতু কুমারী, তার মন হ্যাঁ বেশি চাই যে নতুন স্বামী আমার কাছে সময় দিক, সুতরাং তার কাছে কয়দিন থাকতে হবে? 7 দিন কাটাইতে হবে, 7 দিন পালা নির্ধারণ করা যাবে না। কিন্তু যদি দ্বিতীয় যেটা বিয়ে করে নিয়ে আসেন সেটা অকুমারী হয়, বিধবা বা তালাক প্রাপ্ত হয়, তাহলে বিয়ে করার পরে 3 রাত থাকবেন, তারপরে পালা শুরু হয়ে যাবে। জি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 5213 নম্বর হাদিস। আনাস বলছেন ওয়ালাউ শাইতু আনাকুল, আমি যদি চাই তো বলতে পারি যে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলেছেন, কিন্তু আমি ওইভাবে বলছি না। ওয়ালাকিন কাল, তিনি বলেন যে as-সুন্নাত, সুন্নাত হচ্ছে কার সুন্নাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে কালা রাসূলুল্লাহ বলা চলে, কিন্তু তিনি না বলে এইভাবে ভাষাটি ব্যক্ত করেছেন। সুন্নাত হচ্ছে ইজা তাজাওয়াজাল বিকরা, কুমারীকে কোনো পুরুষ যদি বিয়ে করে, আকামা ইনদাহা সাওয়ান, তার কাছে কয়দিন থাকবে? 7 দিন থাকবে। ওয়াইজা তাজাওয়াজা সাইয়্যিবা, কোনো অকুমারীকে তালাক প্রাপ্তা বিধবাকে যদি কেউ বিয়ে করে, আকামা ইনদাহা সাওয়ান, তার কাছে 3 দিন অবস্থান করবে, তারপরে তখন পালা নির্ধারণ করবে। 102 নম্বর অধ্যায় বলছে বাবুনি অধ্যায় হচ্ছে ইজা তাজাওয়াজা সাইয়্যিবা আল বিকরি, যদি অকুমারী তালাক প্রাপ্তা বিধবাকে কেউ বিয়ে করে কুমারী বাড়িতে রেখে, প্রথম স্ত্রী আগে থেকে আছে সে কুমারী ছিলেন, আর তারপরে দ্বিতীয় যেটা বিয়ে করছে সেটা তালাক প্রাপ্তা বা বিধবা, কয়দিন থাকবেন তার কাছে? 3 দিন নতুন স্ত্রীর কাছে, যদিও সে নতুন কিন্তু সে অকুমারী যেহেতু, সুতরাং তার কাছে 3 দিন থাকবেন, তারপরে পালা শুরু করে দিবেন। 5214 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মিনাস সুন্নাতে, সুন্নতের অন্তর্ভুক্ত হচ্ছে যে তাজাওয়াজা রাজুলুল বিকরা, কোন পুরুষ যদি কোনো কুমারীকে বিয়ে করে, আলা সাইয়্যিব, বাড়িতে সাইয়্যিব আছে মানে অকুমারী আছে, আকামা ইনদাহা সাওয়ান, 7 দিন থাকবে কুমারীর কাছে, ওয়াকাসামা, তারপরে পালা ভাগ বন্টন করবে। ওয়াইদা তাজাওয়াজ সাইয়্যিব, আর যদি কোনো অকুমারীকে বিয়ে করে, আলাল বিকরে, বাড়িতে কুমারী তার ছিল আগের, আকামা ইনদাহা সালাসান, তাহলে সেই অকুমারীর কাছে কয়দিন থাকবে? 3 দিন থাকবে। সুম্মা কাসামা, তারপরে পালা
ভাগ বন্টন করবে। আবু কেলাবা তাবে বল ওয়ালাউ শিতু আকুলতু, আমি যদি চাই তো বলতে পারি যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিকে মরফু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিসটি পৌঁছেছে, রাফাউ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এইভাবে তিনি ব্যক্ত করে আসন্নাতু কথাটি এইভাবে তিনি পেশ করেছেন। ওয়ালাউ শিতু আকুলতু রাফাউ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 103 নম্বর বাবু মান তাফাআলা নাসি গোসল ওয়াহিদ। এই অধ্যায় হচ্ছে কোন পুরুষ যদি তার কয়েক স্ত্রী আছে, সেসব স্ত্রীদের কাছে একই রাতে একই গোসলে যায় আর সহবাস করে। একটা গোসলে যদি কয়েক স্ত্রীর সাথে সহবাস করে, জায়েজ না না জায়েজ? জানা নাই, কারণ দুই স্ত্রীর কথা ভাবতেই পারেন না, তার এসব মশলা জেনে লাভ কি? হ্যাঁ, তাই না? জি, খুব আমরা আসলে দুর্বল না, এমনি ফলেকাল ইনসানও দায়ীফ, আর আমরা সব দিক থেকে দুর্বল। জি, তো যার একাধিক স্ত্রী আছে, একসাথে কয়টি রাখা যায়? 4টি রাখা যায়। যদি 3টি 4টি কারো স্ত্রী থাকে, 2টি থাকি, আর কোন সময় আসল হচ্ছে পালা নির্ধারণ করবে, যার পালা তার সাথে সহবাস করে তার কাছে থাকবে, ঠিক না? ওই রাতে অন্য কারোর সাথে সহবাস করবে না। কিন্তু পাল্লার মাঝখানে যদি দুইজনকে বলে নেয় যে আজকে পালা টালা না, দুইজনের কাছে আসবো, আর দুইজনের কাছে 2বার করে গোসল করতে হবে। হ্যাঁ, এই স্ত্রীর সাথে সহবাস হলো, সুতরাং এটা গোসল করে নিয়ে এর বাড়িতে, তারপরে আবার আরেকজনের বাড়ি থেকে আরেক গোসল। এইরকম যদি আর 4 স্ত্রী থাকে তো তা তো ঠান্ডা লেগে মরেই যাবে না অনেক সময়, দুর্বল লোকেরা, হ্যাঁ, অসুস্থ হয়ে পড়বে না। শরীয়ত দিন খুব সহজ। হ্যাঁ, 4 স্ত্রীর সাথে সহবাস করলেন আপনি একই গোসলে, শেষ খানিকটা গোসল, কিন্তু ফজরের আগে সেটা হইতো, এমন না যে সূর্য ওঠার পরে ফজর কাজা করে, তখন হারাম হয়ে গেল, বুঝছেন? যেমন একাধিক স্ত্রীর সাথে সহবাস করা যায় এক গোসলে, তেমনি এক স্ত্রীর সাথে কয়েকবার সহবাস করে একটি গোসল না প্রত্যেকবার একটি করে গোসল? কিন্তু বেদাতি সমাজে আছে সহবাসের পরে 5 জমিনে ঠেকানো যাবে না। শুনেছেন না শোনেননি? যদি হেঁটেও যেতে হয় বিছান থেকে নেমে, তাহলে কি করতে হবে? বুড়ো আঙুলটা দিয়ে কোন রকম করে খুঁড়িয়ে খুঁড়িয়ে যে তাড়াতাড়ি করে গোসলখানে পৌঁছিতে হবে। সব জাহেল সমাজের ফতোয়া হয়ে গেল। এগুলো দেশীয় কথা ছিল এক সময়, যে জানি না এখনো থাকতে পারে জাহিলদের মধ্যে। তো আচ্ছা, মাঝখানে উজু করে নিলে উত্তম। এমনকি আপনার এক স্ত্রীর সাথে যদি একাধিকবার সহবাস করেন, শেষখানে এক গোসল, মাঝখানে গোসল করলেন না হয়তো প্রত্যেকবারে, কিন্তু কি করবেন? উজু করা ওয়াজিব, এইটাও সুন্নত মুস্তাহাব। উজু করলে ভালো, এতে হবে কি আপনার অ্যাক্টিভিটি বেড়ে যাবে, হ্যাঁ, সক্রিয়তা শরীরের বেড়ে যাবে, হ্যাঁ, মন মানসিকতা ফ্রেশ হয়ে যাবে, হ্যাঁ, নতুন ভাবে যেন আপনি নতুন উদ্যমে এখন আপনি যাচ্ছেন। কিন্তু সহবাস করি আপনি ভালো কুলিটুলিও করলেন না, পরিষ্কার হইলেন না, আর উজুও করলেন না, কয়েকবার করে সহবাস, এতে হবে কি যে ওই অ্যাক্টিভিটিসটা থাকবে না। আনসাতুলিল আউদি, মাঝখানে উজু করে না, এতে হবে কি পুনরায় দ্বিতীয়বার তৃতীয়বার সহবাসের সময় তোমার অ্যাক্টিভিটি বেশি হয়ে যাবে, হ্যাঁ, সক্রিয়তা বেড়ে যাবে, হাদিসে রয়েছে। তাও সেটা উত্তম বললাম, ওয়াজিব নয়, বুঝা গেছে? যখন একই স্ত্রীর সাথে কয়েকবার সহবাসের মাঝখানে উজু করা ওয়াজিব নয়, মুস্তাহাব, ঠিক তেমনি এক স্ত্রীর সাথে সহবাস করে আর এক স্ত্রীর কাছে গেলে উজু করা ওয়াজিব না। শেষখানে গোসল করো, মাঝখানে উজুও করলেন না, তাও জায়েজ, যদিও অনুত্তম। উত্তম কি ছিল? একবার সহবাসের পরে উজু করে নাও, তারপরে সেই স্ত্রীর সাথে অথবা অন্য কোন স্ত্রীর সাথে সহবাসে মিলিত হও। 5215 নম্বর হাদিস, কাতাদা বর্ণনা করেছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাদের হাদিস বয়ান করেছেন কাতাদা তাবি আনাস বিন মালিক বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আল্লাহ সাল্লাল্লাহু কানা ইয়াতুফু আলা নিসাই ফিল লাইলাতিল ওয়াহিদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত স্ত্রীদের সাথে সহবাস করতেন। ইয়াতুফু তাওয়াফ করতেন মানে প্রতিটি বাড়িতে চক্কর লাগাতেন, যেতেন, রাতে ঘুরতেন, সহবাস করতেন, মিলিত হতেন, ফিল লাইলাতিল ওয়াহিদ, একই রাতে 9 জন স্ত্রীর কাছে যেতেন। ওয়ালাহু ইয়াউমাইযিন 9, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসাথে 9 স্ত্রী ছিল। 9 নিসওয়া, 9 মানে 9, নিসওয়াতুন নিসাউন মানে স্ত্রী, 9 জন স্ত্রী ছিল। তো 9 জনের সাথে একই রাতে সহবাস, এর সাথে ফজরের মধ্যে আপনি সহবাস করেন, 4 স্ত্রী আছে, 4 জনের সাথে সহবাস করেন, অসুবিধা নেই। 104 নম্বর হাদিস, 104 নম্বর অধ্যায় বলছে বাবু তো দুখুলির রাজুলি আলা নিসফিল ইয়াউমি। এই অধ্যায় হচ্ছে
কোন পুরুষ যদি তার স্ত্রীদের কাছে দিনের বেলা যায়, পালা একজন স্ত্রী আছে, পালা শুধু রাতের জন্য, দিনের বেলা সব স্ত্রীর কাছে যেতে পারে, দিনের বেলা সকল স্ত্রীর কাছে যেতে পারে, যার পালা আছে তার ঘরেও যাবে, যার পালা নেই তার ঘরেও যাবে। সংসার কাজের জন্য যেতে হবে না, প্রয়োজনে যেতে হবে। নবী সকালবেলা একটা চক্কর লাগাইতেন, নয় স্ত্রীর বাড়ি গিয়ে খোঁজ খবর নিলেন, কে কেমন আছে না আছে, কি খবর, হ্যাঁ কি লাগবে না লাগবে, কারো বাড়ি কিছু আছে কিনা। আবার আসর পরে করতেন এরকম। আর মাগরেব পরে কারো বাড়ি যেতেন না। মাগরেব হয়ে গেলে তখন সে রাত্রিকার যার পালা সেই দিনের রয়েছে। 5216 নম্বর হাদিস, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূল ইযা আনসারাফা মিনাল আসরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসর সালাত পড়ে ফিরে আসতেন, দাখালা আলা নিসাই, তার সমস্ত স্ত্রীদের বাড়িতে প্রবেশ করতেন, সবার বাড়িতে আসর থেকে মাগরিবের মাঝে একটা চক্কর লাগাতেন। ফায়াদুনু মিন ইহদাহুন্না, আর তাদের প্রত্যেকের কাছাকাছি হইতেন, মানে কাছে গিয়ে বসতেন, একটু আদর্শনা করতেন, গল্প করতেন, ফ্রি হয়ে তাদের সাথে বিনোদন করতেন, বসতেন কাছাকাছি। কিন্তু অন্য রওয়ায়াতে রয়েছে মিন গায়রে মাসিসিন, সহবাস করতেন না, কারণ সহবাস জায়েজ নাই, যার পালা তার জন্য সেটি। সহবাস ছাড়া আসর মাগরিবের মাঝে প্রত্যেক স্ত্রীর কাছাকাছি গিয়ে বসতেন। ফাদাখালা আলা হাফসা, একদিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি গেলেন আসর পরে। ফাহাতাবাসার শেখ আকসারা মা কানে ইহতাবে, সাধারণত অন্য স্ত্রীর ঘরে যতক্ষণ অবস্থা করে তার চাইতে বেশি সময় অবস্থান করেছিলেন, কারণ তিনি মধু খেতে দিতেন, সেই জন্য মধু খেতে গিয়ে তার সাথে একটু গল্প বেশি হয়েছে, কিন্তু এই নয় যে তার সাথে সহবাস হয়েছে। জি, তো এখানে আজকের আলোচনা শেষ করি। ওয়াজাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ রাব্বুল কাছে দরকার, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, রুজিতে বরকত দান করুন, নেক আমলে তৌফিক দান করুন, ঈমানে ইসলামী জীবনযাপনে তৌফিক দান করুন, স্বামী স্ত্রীর সম্পর্ককে আল্লাহ ঈমান ইসলামের আলোকে আল্লাহ গড়ার তৌফিক দান করুন, এবং পারিবারিক জীবনে প্রত্যেকের আপনাদের জন্য সার্বিক ক্ষেত্রে বরকত দান করেন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল